হায় আল্লাহ! সময় যত যাচ্ছে বন্যার পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে। দর্শক, মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীতে অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্যায় তলিয়ে গেছে আউশ ফসলের মাঠ। চরম আতঙ্কে লাখো মানুষ। জানা যায়, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার ইসলামপুর ইউনিয়নে মখাবিল এলাকায় ধলাই নদীতে ভাঙন দেখা দেয়। গত পরশু থেকে আচ্ছা, গত পরশু থেকে কি গত পরশু থেকে পানি ছিল, কালকে সকালে পানি ঢুকে গেছে। এতে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। বিশেষ করে মোকাবিলা, গোলেরহাওর, ভান্ডারিগাঁও, গঙ্গানগর, কোনাগাঁও, বেরিগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালারাইবিল, আধকানি, ছনগাঁও, বন্দেরগাঁও, তেইতিয়াগাঁও, ভানুবিল এবং ঘোড়ামারা গ্রামের অন্তত 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েন। তলিয়ে যায় বিভিন্ন সড়ক ও বিদ্যালয়। জরুরি বিজ্ঞপ্তি। স্থানীয় বাসিন্দারা বলেন, ধলাই নদীর মোখাবিলের এ অংশটুকু অনেক আগে থেকেই ভাঙা। পানি উন্নয়ন বোর্ড ঠিকমতো কাজ করলে এত ক্ষতি হতো না। বন্যায় মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের ঘরবাড়িতে পানি উঠেছে, আউশ ধান ও বিভিন্ন ফসল তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দা সাকিব মিয়া ও জাকির হোসেন বলেন, বুধবার রাত 10টার দিকে হঠাৎ করে ধলাই নদীর বাঁধ ভেঙে যায়। প্রায় 100 মিটার ভেঙেছে। কয়েকটি ইউনিয়নের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে টানা বর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দ্বীপের 7 ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সকালে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, সারারাত অবিরাম বর্ষণে অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া বেড়িবাঁধ না থাকা এলাকাগুলোতে জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে। ইউনো আরও বলেন, সাময়িক দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত শুকনো খাবার, 10 টন চাল এবং 4 লাখ টাকা মজুদ রয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান ও প্রশাসকদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানমালের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নোয়াখালী আবহাওয়া অফিস সূত্র জানায়, সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দ্বীপ উপজেলা হাতিয়ায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 2-3 দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। স্থানীয় সূত্র জানায়, রাতের বৃষ্টিতে এবং অস্বাভাবিক জোয়ারের পানিতে হাতিয়ার নিঝুমদ্বীপ, তমরদ্দি, সুখচর, চরকিং, জাহাজমারা এবং নলচিরা সহ অন্তত 7 ইউনিয়নের বীজতলা ফসলের ক্ষেত, মাছের ঘের ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে বাসিন্দারা রান্নার চুলা ডুবে খাবারের কষ্টে আছে। নিঝুমদ্বীপের বাসিন্দা আব্দুর রহিম জাগো নিউজকে বলেন, জাতীয় উদ্যান হওয়ায় এখানে কোনো বেড়িবাঁধ নেই, তাই অনায়াসে জোয়ারের পানি প্রবেশ করে। তার উপর অতিবৃষ্টিতে পুরো ইউনিয়ন জলমগ্ন। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের সহায়তা জরুরি। চরকিং ইউনিয়নের সানাউল্লাহ বলেন, পানিবন্দী হওয়ায় নিম্ন আয়ের মানুষজন চরম বিপাকে পড়েছে। অনেকের রান্নাঘরে পানি ওঠায় গত 2 দিন ধরে হাঁড়িতে চাল ওঠেনি। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। জরুরি ভিত্তিতে শিশুখাদ্য, শুকনো খাবার সহ প্রয়োজনীয় সহযোগিতা কামনা করছি। গত 5 দিন ধরে জেলার সঙ্গে হাতিয়ার ফেরি চলাচল বন্ধ থাকায় চেয়ারম্যান ঘাটে মালবাহী ট্রাক সহ শত শত যানবাহন আটকা পড়ে আছে। এতে অনেক কাঁচা পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে থাকা খাওয়া সহ পয়ঃনিষ্কাশনে কষ্ট পাচ্ছে আটকে থাকা যানবাহনের চালক ও সহকারীরা। অন্যদিকে ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের সুরমা, রক্তি, জাদুকাটা, বোলাইসহ সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বেলা 11টা পর্যন্ত জেলার সুরমা নদীর পানি 44 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 0.53 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত এই অঞ্চলের কোনো নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় অর্থাৎ সকাল 9টা পর্যন্ত সুনামগঞ্জে 265 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এবছরের সর্বোচ্চ বৃষ্টি। এছাড়াও সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের 16 ঘর পয়েন্ট বিপদসীমার 0.53 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 2 দিন সুনামগঞ্জ ও উজানে ভারতের মেঘালয় প্রদেশে ভারী থেকে অতি ভারী এবং পরবর্তীতে আরও 2 দিন মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জের নদীর পানি বিপদসীমা অতিক্রম করে এই জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী 2 মোহাম্মদ ইমদাদুল হক বলেন, বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড়ি ঢল অব্যাহত থাকলে এই জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দর্শক, এবার আসছে খাগড়াছড়ির বন্যার খবর নিয়ে। জানা গেছে, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। চেঙ্গি ও মাইদি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন নিম্নাঞ্চল
প্লাবিত হয়েছে। একের পর এক সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় জেলার সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দীঘিনালা লংদু এবং দীঘিনালা সড়কের সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাজেকে অবস্থানরত পর্যটকেরা। গত 2 দিন ধরে 5 শতাধিক পর্যটক সেখানে আটকা পড়ে আছেন। সাজেক সড়কের কবলাখালী, সীমানাছড়া, মাচালাং এবং বাজারবাঘাই হাট এলাকায় সড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহিত হওয়ায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। সড়কের পানি না নামলে আজও পর্যটকদের সাজেকে অবস্থান করতে হবে। স্থানীয় প্রশাসন জানায় চেঙ্গি নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও মাইনী নদীর পানি এখনও অপরিবর্তিত রয়েছে। ফলে দীঘিনালা উপজেলার বিস্তীর্ণ এলাকায় এখনও জলাবদ্ধ অবস্থায় রয়েছে। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির অবনতি, বন্ধ জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে। বন্যার কারণে উপজেলার 20টি আশ্রয় কেন্দ্রে প্রায় 3000 মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া প্রায় 8000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। টানা বর্ষণে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে প্রায় 3500 পরিবার। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন জেলার বিভিন্ন স্থানে 135টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে। এদিকে জেলার বিভিন্ন এলাকায় পাড়া মহল্লা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হওয়ায় বহু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ এবং শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নদীর পানি বৃদ্ধি এবং পাহাড় ধসের আশঙ্কা থাকায় প্রয়োজন ছাড়া কাউকে ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, চলমান বন্যা পরিস্থিতির কারণে অনেক বিদ্যালয়ে পানি উঠেছে এবং আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে জেলার সব বিদ্যালয়ে একদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত বলেন, জেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নদীর পানি বৃদ্ধি এবং পাহাড় ধসের আশঙ্কা থাকায় প্রয়োজন ছাড়া কাউকে ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার জন্য কাজ করছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। দর্শক, দেশের কয়েকটি জেলায় যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দেশে আরেকটি ভয়াবহ বন্যার সম্মুখীন হতে যাচ্ছে লাখো লাখো মানুষ। চরম আতঙ্কে দিন পার করছে সিলেট, নোয়াখালী, সুনামগঞ্জ সহ দেশের কয়েকটি জেলার মানুষ। আল্লাহ আমাদের বন্যা থেকে হেফাজত রাখুন, আমিন। দর্শক, আপনিও কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং সেখানকার বন্যার কী পরিস্থিতি কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।